الله عز وجل وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ বলেন, পৃথিবীতে ঈমানদারদেরকে যে বিভিন্ন জুলুম এবং নির্যাতনের শিকার করা হয়, মুসলমানদের উপরে কাফেরদের যে জুলুম এবং নির্যাতন, এটার মূল কারণ হলো তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। রোহিঙ্গা মুসলমানদেরকে আমাদের দেশে পুশব্যাক করা হয়েছে। তাদের অন্যায়কে, তারা চোর, ডাকাত, ছিনতাই, সন্ত্রাসী তা না, মূল অপরাধ হলো তারা ঈমানদার। আজকে ভারতের, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারত সেই দেশ থেকে অনেক মানুষকে, নিরীহ নিরপরাধ মানুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছে। এই পুশ ইন যাদেরকে করা হচ্ছে এদের বেশিরভাগই মুসলমান। কেন শুধু মুসলমানদেরকে পুশ ইন করা হচ্ছে? এটা কিন্তু একটা সুগভীর ষড়যন্ত্র। বুঝতে হবে, তারা চাচ্ছে এই দেশ অশান্তি হোক, আবার তারা চাচ্ছে যে এরকম একটা ইস্যু তৈরি করে এই দেশের সাথে কিভাবে যুদ্ধ লাগানো যায় বা এদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়, অথবা এই দেশটাকে কিভাবে দখল করা যায়, অথবা মুসলমানদেরকে কিভাবে নির্মূল করা যায়। তো সামনের দিনগুলি মুসলমানদের জন্য কিন্তু অত্যন্ত কঠিন। হ্যাঁ, হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুসলমান ধোঁকা দেবে না, ধোঁকা খাবে না। আমরা কাউকে ধোঁকা দেব না, কোনো মানুষের উপরে জুলুম করব না, কিন্তু আমাদের উপরে যদি কেউ জুলুম চাপিয়ে দেয়, সে জুলুম থেকে নিজেকে আত্মরক্ষা করা এটা তো ঈমানের দাবি। আমরা আজকে দেশের সীমানা নিয়ে চিন্তা করছি, কিন্তু পৃথিবীর ইসরায়েল, মুশরিক বা এই যে মুশরিক বা যারা মূর্তি পূজারী শক্তি, এরা তো ওই চিন্তা করছে না। তারা অখণ্ড দেশ এবং অখণ্ড ভারত, অখণ্ড ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকে মুসলমানদেরকে ওই দেশ থেকে নির্মূল করার পায়তারা করছে, এবং আমাদের উপরেও কিন্তু এই জুলুম নির্যাতন আসতে পারে। এজন্য আমাদের কিন্তু এখন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, পরস্পর দলাদলি করে বিচ্ছিন্ন হওয়া যাবে না। কুফরি শক্তির এই ষড়যন্ত্রকে আমাদের রুখে দিতে হবে। হ্যাঁ, মনে রাখতে হবে যে কুফরি শক্তি যত বড় শক্তিশালী মনে হোক না কেন, আমরা যদি রুখে দাঁড়াতে পারি তাহলে এরা অবশ্যই কিন্তু পরাজিত হবে, নির্বাসিত হবে, নির্মূল হবে। যেমন ইসরায়েল রাষ্ট্র বেশি হুঙ্কার দেখাতে যে আজকে কিন্তু খাদের মধ্যে পড়েছে। এজন্য আমাদের কিন্তু যে সমস্ত মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, শিশু বাচ্চাদেরকে পুশ ইন করছে, বড় কষ্ট লাগে। এত বড় বিশাল ভারত, তাদের জায়গার অভাব আছে, অথচ তারা সেখান থেকে এই দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিসের কারণে? শুধু ঈমানের কারণে। খুব কষ্ট লাগলো, শিশু বাচ্চারা কান্নাকাটি করছে, মায়েরা চিৎকার করছে।